আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। আজকের পর্বে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা চিংড়ি শুটকি ভর্তা। আর এই শুটকি ভর্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তৈরি করা সহজ হলেও খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই শুটকি ভর্তা তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। আর এখানে আমি একটু মাঝারি সাইজের চিংড়ি শুটকিটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু একদম ছোট কিংবা এর চেয়ে বড় যে শুটকিটা হয় সেটাও ব্যবহার করতে পারবেন। ভর্তা তৈরি করার জন্য এই শুটকি মাছগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শুটকি মাছ পরিষ্কার করার কিন্তু কিছু প্রক্রিয়া রয়েছে। এর জন্য প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে চুলার জাল মিডিয়াম টু লো আঁচে রেখে এই শুটকি মাছগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য টেলে নিচ্ছি। এতে করে মাছগুলো একদমই মুচমুচে হয়ে যাবে। আর এটা পানি দিয়ে ধুয়ে নিলে তখন একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। শুটকি মাছগুলো টালা হয়ে গেলে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই শুটকি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এই শুটকিগুলো থেকে কতটা ময়লা বের হচ্ছে। আর আমি এভাবে প্রায় 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন কিন্তু শুটকি মাছগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন ভর্তা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি আর এখানে প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি প্রায় 15-16টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর মরিচগুলো আমি মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এখন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ। আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর বড় কোয়ার যে রসুন হয় সেই রসুন নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ। এখন এই পেঁয়াজ রসুনগুলো আমি চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখে একটু সময় নিয়ে এরকম লালচে করে ভেজে নিয়েছি। অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু দ্রুত রসুনের গায়ে কালার চলে আসবে আর রসুনগুলো সিদ্ধ হবে না। এটা রসুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সহজে ভেঙে যাচ্ছে। তার মানে রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ রসুনের সাথে শুটকি মাছগুলো আরো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি আমি। এখন অনবরত নাড়াচাড়া করে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তখন এখানে কোনো ভেজা ভাব থাকবে না, একদমই শুকনো শুকনো হয়ে যাবে সবকিছু। তখন চুলার জালটা অফ করে দিয়ে সাইডে নামিয়ে রাখছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন এই শুটকি মাছগুলো হালকা একটু ঠান্ডা হয়ে আসবে। এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ, ভেজে রাখা শুটকি মাছ। এখন সবকিছু একসাথে ভালোভাবে একটু মিহি করে ব্লেন্ড করে নেব। আর চাইলে কিন্তু আপনারা এই ভর্তাটা শিলপাটায় করে নিতে পারবেন। তাটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে এই শুটকি ভর্তাটা হলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট বেলাটা জমে যাবে। দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই শুটকি ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এর টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। ট্রাস্ট মি ভিউয়ার্স, একবার যদি এই শুটকি ভর্তাটা আপনি বাসায় ট্রাই করেন তাহলে এই শুটকি ভর্তার আপনি ফ্যান হয়ে যাবেন। আর রেসিপিটা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আল্লাহ হাফিজ।